প্রকাশিক বড়াই তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা ১৩ থেকে কমে হলো ১০। আমি আবারও কথা বলবো, শিবাশিস মৌলিক সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, একেবারে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভায় সাংসদ সংখ্যা যেমন কমছে, প্রকাশিক বড়াই তিনি সরাসরি না বললেও মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করবেন সেই ইঙ্গিত যেমন তিনি দিয়েছেন, তা একই সঙ্গে একেবারে ইস্তফার পরপরই গতকাল সুস্মিতা দেবকে দেখা গিয়েছিল হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলতে, আর আজকে প্রকাশিক বড়াই একেবারে সাংবাদিক বৈঠক করার জন্য নিশিকান্ত দুবের বাড়ি বেছে নিলেন। একদমই তাই। দেখো, দুয়ে দুয়ে চার যদি করা হয়, যদিও রাজনীতিতে দুয়ে দুয়ে চার হয় না, অনেক ক্ষেত্রে দুয়ে দুয়ে পাঁচও হয়ে যায়, কিন্তু সরল রেখায় টানলে কিছু ক্ষেত্রে কিন্তু বিজেপি যোগ এই বিদ্রোহের সঙ্গে কিছুটা হলেও স্পষ্ট হয়ে উঠছে ক্রমশ। কারণ সুখেন্দু শেখর রায় তিনি যখন রাজ্যসভার পদ ছাড়লেন, সেদিনই তিনি পৌঁছে গিয়েছিলেন ভূপেন্দ্র যাদবের বাড়ির বৈঠকে, যেখানে ১৪ জন লোকসভার সাংসদ, অন্তত ১৪ জন লোকসভার বিদ্রোহী সাংসদ উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। অর্থাৎ সুখেন্দু শেখর রায়ের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে কিছুটা হলেও স্পষ্ট হয়ে উঠেছে। সুস্মিতা দেব বুধবার তিনি পদত্যাগ করার পর, তিনি যেহেতু অসমের বাসিন্দা, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি দিল্লিতে রয়েছেন এবং তার সঙ্গে দেখা করতে চলে গেলেন সুস্মিতা দেব। সেক্ষেত্রেও কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নে সামিল হওয়ার একটা প্রবণতা সুস্মিতা দেবের মধ্যেও উঠে এসেছে। এবার যদি আমরা নজর দিই প্রকাশিক বড়াইকের ক্ষেত্রে, প্রকাশিক বড়াইক তিনি রাজ্যসভার পদ ছেড়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার জন্য নিশিকান্ত দুবের বাড়িতে গেলেন। সেখানে নিশিকান্ত দুবের সঙ্গে দেখা করলেন না, শুধুমাত্র সংবাদ মাধ্যমের সঙ্গে সেখানে দেখা করলেন এবং নিশিকান্ত দুবের বাড়ি থেকে বেরিয়ে এলেন। গতকাল এই নিশিকান্ত দুবে শুভেন্দু অধিকারী ও ভূপেন্দ্র যাদবের সঙ্গে রাত্রিবেলায় বৈঠক করেছেন ভূপেন্দ্র যাদবের বাসভবনে। একেবারে শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রকাশিক বড়াই তার বক্তব্য আপনারা শুনলেন, কি হবে ভবিষ্যতে তিনি ভবিষ্যতেই জানাবেন এমনটা বলছেন। কিন্তু সুখেন্দু শেখর রায় সোমবার রাজ্যসভার সাংসদ পদ থেকে যেমন সরে এসেছেন, তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন, তিনি বলছেন দু একজন ছাড়া সবাই তৃণমূলের হাত ছাড়বে। দেখুন, আমি এই দলটা যে উঠে যাবে এই আভাসটা আমি পেয়েছিলাম অভয়াকাণ্ডের সময়, যে জনবিস্ফোরণ সেই সময় থেকে। ওই দু একটা যারা চাকর বাকর, সেই দু একটা চাকর বাকর ছাড়া সবাই চলে যাবে। উজ্জ্বলিত নাট্যশালা সম রে আছিল এমর সুন্দরী পুরী, কিন্তু একে একে শুকাইছে ফুল এবে নিবিছে দেউটি। হচ্ছে একটার পর একটা ফুল শুকিয়ে যাচ্ছে, একটার পর একটা দ্বীপ নিভে যাচ্ছে। সুখেন্দু শেখর রায় সুস্মিতা দেবের পর প্রকাশিক বড়াইক, যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন, শিবাশিসের কাছে চলে যাব। সুখেন্দু শেখর রায় সুস্মিতা দেবের পরে এবার প্রকাশিক বড়াইক, অর্থাৎ দিনের হিসেবে দেখতে গেলে মাত্র ৪ দিন, যেখানে তিনজন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তারা ইস্তফা দিলেন। কি কারণ জানিয়েছেন প্রকাশিক বড়াইক? শিবাশিস, দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে বিদ্রোহ যত বাড়ছে, বিদ্রোহীর সংখ্যা যত বাড়ছে, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদের সংখ্যা ততটাই কমছে। ১৩ থেকে কমে এখন ১০। সুখেন্দু শেখর রায় তিনি ইতিমধ্যেই সোমবার তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার সুস্মিতা দেব এবং বৃহস্পতিবার অর্থাৎ আজকে রাজ্যসভার যিনি চেয়ারপারসন, উপরাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রকাশিক বড়াইক। প্রকাশিক বড়াইক তিনি জানিয়েছেন প্রথমেই বিধানসভার ভোটে যেহেতু মানুষ জানিয়ে দিয়েছে তারা তৃণমূল কংগ্রেসের পাশে নেই, তাই সেই বিধানসভা থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ হওয়ায় তিনি মনে করেছেন রাজ্যসভায় তার ওই টিকিটে আর থাকা উচিত নয়, তাই তিনি পদত্যাগ করেছেন। প্রকাশিক বড়াইকের যদি ব্যাকগ্রাউন্ড দেখা হয়, প্রকাশিক বড়াইক চা বলয়ে তিনি আলিপুরদুয়ারের বাসিন্দা, চা বলয়ে তিনি বড় হয়ে উঠেছেন, তার বাবা মা চা বাগানের শ্রমিক পরিবার তাদের, সেই জায়গা থেকে তিনি উঠে এসেছেন। তিনি একটা সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হন এবং তারপর দীর্ঘদিন তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন। রাজ্যসভায় ২০২৩-এ তিনি সাংসদ হন। ২০২৪-এ একমাত্র রাজ্যসভার সাংসদ যাকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়েছিল, আলিপুরদুয়ারে প্রকাশিক বড়াইক তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই প্রকাশিক বড়াইক আজকে সরে দাঁড়ালেন রাজ্যসভার সাংসদ পদ থেকে, সরে আসছেন তৃণমূল কংগ্রেস থেকে। এবং তিনি যেমনটা জানিয়েছেন তাতে প্রকাশিক বড়াইক তিনি
আগামীতে শুভেন্দু অধিকারীর নির্দেশে হ্যাঁ। বাংলার উন্নয়নে কাজ করতে চাইছেন। তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে দেখা করলেন নিশিকান্ত দুবের বাড়িতে, অর্থাৎ ইঙ্গিত খুব স্পষ্ট, প্রকাশ ঠিক বড়াইকের বিজেপির দিকে এগিয়ে আসা শুধুই সময়ের অপেক্ষা। একেবারেই সুখেন্দু শেখর রায় সোমবার যখন ইস্তফা দিয়েছিলেন তখন জল্পনা ছিল যে আরো বেশ কয়েকজন তারা হয়তো সরে দাঁড়াবেন নিজেদের সাংসদ পদ থেকে। আর এবার তৃণমূল কংগ্রেসের ফাটল ভাঙন কিন্তু একেবারে চওড়া ফাটল হয়ে গিয়েছে, কারণ 4 দিনের মধ্যে মাত্র 96 ঘন্টার মধ্যে তিনজন তৃণমূল সাংসদ রাজ্যসভা থেকে তারা ইস্তফা দিয়েছেন। প্রকাশ ঠিক বড়াইক ইস্তফা দেওয়ার পর কি জানিয়েছেন দেখুন। আলিপুরদুয়ারের চা বাগানের ছেলে পঞ্চায়েত সদস্য থেকে আজকে রাজ্যসভার সাংসদ পর্যন্ত উঠেছিলেন প্রকাশ ঠিক বড়াইক। 2023 থেকে 3 বছর রাজ্যসভায় কাজ করেছেন আপনি, আজকে সেই তৃণমূল থেকে সরে দাঁড়াতে হলো কেন? অবভিয়াসলি পশ্চিম বাঙ্গালের যে রায় আসলো, এ রায় আমাদের পক্ষে ছিল না। নর্থ বেঙ্গলে আমরা ভালো রেজাল্ট করিনি, আমার কনস্টিটুয়েন্সিতেও হয়নি। এবং পার্সোনালি যে রায় পাবলিক দিয়েছে ওই রায়কে দেখতে আমি নিজের একটা পার্সোনাল ডিসিশন নিয়েছি। আমি অন্য কোনো টপিকে কথা বলবো না, আপনি ভালো মতন জানেন আমি কীরকম ছেলে, এবং অন্য টপিকে আমি কোনো কমেন্ট করবো না, কথা বলবো না, এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেবেন ওই অনুসারে আমি কাজ করব। দ্বিতীয় প্রশ্ন একটাই, শুভেন্দু অধিকারী তিনি দিল্লিতে রয়েছেন, বলা হচ্ছে সোমবার একজন ছাড়লেন, বুধবার একজন ছাড়লেন, বৃহস্পতিবার প্রকাশ ঠিক বড়াইক ছাড়লেন, তিনি জেলার দায়িত্বে ছিলেন। এটা আমার পার্সোনাল, আমি কে কবে কি করেছে আমি ওইটার টপিকে ডিটেলসে যাব না। এটা আমার আজকে আমার পার্সোনাল ডিসিশন, এই পার্সোনাল ডিসিশনে আজকে আমি রিজিগনেশন করলাম। আগামী পদক্ষেপ সময়ের প্রতীক্ষা করেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কাজ, আমি তো বলে দিয়েছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেবেন ওই অনুসারে কাজ করব। একদিকে বিধানসভায় বিধায়কদের সই জালিয়াতি কাণ্ড, সেই কাণ্ডে আজকে সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আর গতকালই আপনারা দেখেছেন ত্রিপুরা কোর্টে হাজিরা দেওয়ার জন্য সমন পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তার কাছে সেই সমন পৌঁছে দেওয়া হয়েছে। ত্রিপুরা কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 22শে জুন সশরীরে হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই নোটিশ দিয়েছে। আলিপুর কোর্ট থেকে বেলিফ সেই নোটিশ পৌঁছে দিয়েছে কালীঘাটে। ত্রিপুরার খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিক্ষোভ কাণ্ডে হাজিরার সমন খোয়াই কোর্ট থেকে নোটিশ এসে পৌঁছয় আলিপুর কোর্টে, যা বেলিফ গিয়ে পৌঁছে দিয়েছেন কালীঘাটের বাড়িতে। বিগত 2021 সনে তৃণমূলের 14 জন সমর্থককে খোয়াই থানার পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেন এবং মাননীয় আদালতে প্রেরণ করেন। তৎকালীন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অভিষেক ব্যানার্জি, দোলা সেন, কুণাল ঘোষ সহ আরও অনেক সমর্থক খোয়াই থানাতে এসে খোয়াই থানার পুলিশ আধিকারিকের সঙ্গে অভব্য আচরণ করেন, ভাঙচুরের প্রচেষ্টা করেন। কুণাল ঘোষ, অভিষেক ব্যানার্জি, দোলা সেন সহ আরও কয়েকজনের বিরুদ্ধে সমন জারি হয়, ওরা যেন খোয়াই কোর্টে এসে হাজির হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।